আসসালামু আলাইকুম। আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই স্পাইডার প্ল্যান্ট এর যে সমস্যা হয় সেটার যে প্রতিকার করব কী করে সেই ভিডিওটা আজকে শেয়ার করতে যাচ্ছি। আর এটা আমার একটা স্পাইডার প্ল্যান্ট। এই প্ল্যান্টটা শীতের সময় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কীরকম টাইপের হয় আমি দেখি, এই শীতের সময় এই গাছগুলো ডরম্যান্সিতে চলে যায়। সেই সময় কিন্তু এই যে পাতা এটা দেখছেন তো এই রকম পোড়া পোড়া ভাবের হয়ে যায়। তো এই গাছটা মানে এতটাই পোড়া পোড়া ছিল যে প্রায় 30 ডেজ পরে এর একটা ট্রিটমেন্ট আমি নিয়েছিলাম, তার ফলে এই জায়গায় এসে পৌঁছেছি। শীতের সময়তে বেশিরভাগ পাতাবাহার গাছগুলো কিন্তু এই সিচুয়েশান হয়, পাতা হলুদ হয় আর পোড়া পোড়া হয়ে যায়। এই দেখুন, তো অনেকটাই কমে গেছে। 30 ডেজ পরে গাছটার অবস্থা এইরকম এসেছে, বেশ সুন্দর, অনেকটা হেলদি হয়েছে। তা আগের সিচুয়েশানে গাছটা কীরকম ছিল এবং তার কী পরিচর্যা নিয়েছিলাম সেই ভিডিওটাই এখন শেয়ার করব। তো চলুন সেটাই দেখাই যে কীরকম ছিল গাছটার পরিস্থিতি আর এখন এই রকম অবস্থা হয়েছে। এই দেখুন আমার এই গাছটা, এটা কিন্তু ডিসেম্বরের প্রথম দিকের আমার এই গাছটার হাল অবস্থাটা দেখুন। এই দেখুন, আমি তাও অনেকটা কেটে এর আগে রেখেছি। এইরকম এরকম পাতা শুকিয়ে গেছে, আর এই যে সব পাতাগুলো শুকিয়ে গেছে। এখানে পাতাতে এই যে এরকম পোড়া ভাব এসেছে। তো একেবারে প্রথম ডিসেম্বরের মানে একবারে প্রথম উইকে এটার অবস্থা আর একটু খারাপ ছিল। এটা তো ডিসেম্বরের আজ 16-17 তারিখ হয়ে গেল। তো সেই পরিস্থিতিতে এই অবস্থায় এসেছে। এর আগে একটা আমি কেয়ার নিয়েছিলাম, সেটা আমার ধরা হয়নি। আমি বলবো কি কেয়ারটা নিয়েছিলাম। এটা পুরো পাতা ভোর, কিন্তু আরেকটু পাতা ছিল, সেই পাতাগুলো পুরোটাই এরকম ভাবে শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। তো আমি এই দেখুন দেখতে পাচ্ছেন এই ডগাগুলো কাটা আছে। তো আমি এটা কেটেছিলাম ডিসেম্বরের একেবারে প্রথমে। আর করেছিলাম একটা, যে 1 লিটার জল নিয়েছিলাম, সেই জলে হাফ টিস্পুন এপসম সল্ট আর স্যাপ ফাঙ্গিসাইড 1 টিস্পুন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পুরো গাছটা আমি ধুয়ে ফেলেছিলাম। আর যেগুলো এফেক্টেড পাতা ছিল, এই ধরনের পাতাগুলো দেখতেই পাচ্ছেন, কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে এইখানে আমার মানে মাটিটাতে খাবার ছিল না, কিছুই খাবার ছিল না। তো দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন শুকনো কলার খোসা দিয়েছিলাম, এতে শুকনো পাতা এসবগুলো দিয়েছিলাম। দিয়ে মাটিতে ওই জলটা এবং দিয়ে আর পাতাতে স্প্রে করে রেখে দিয়েছিলাম। তারপরে দিন 10 পরে এই দেখুন আজকে এই পরিস্থিতি। মানে গাছটার যে হালটা ছিল খুবই খারাপ ছিল, সেখান থেকে এই দেখুন নতুন কুশি বেরিয়েছে। এই কুশিগুলো কিন্তু ছিল না, নতুন কুশি বেরিয়েছে। তারপরেও কিছু কিছু পাতা এরকম অবস্থায় আছে। তো অনেকটাই কমে গেছে সেই ট্রিটমেন্টটা করার ফলে। তো শীতের সময় এমনিতেই প্রত্যেকটা গাছেরই প্রায় ডরম্যান্সি পিরিয়ড থাকে। শুধু একমাত্র শীতে যে সব শাকসবজি ফুল ফলগুলো যেগুলো হয় সেগুলোই ভালোভাবে হয়। তাছাড়া অন্যান্য গাছগুলো কিন্তু ডরম্যান্সিতে চলে যায়। তো বেশিরভাগ পাতাবাহার গাছগুলো কিন্তু এরকম ডরম্যান্সিতে যায়। আর ডরম্যান্সিতে গেলে কিন্তু এই সিচুয়েশনটা আসে। তো এইরকম সিচুয়েশন যদি গাছের থাকে, তাহলে অবশ্যই এই ধরনের গাছগুলোকে মানে শীতের সময় কুয়াশা থেকে বাঁচাতে হবে। তো ওপেন আকাশে কিন্তু রাখা যাবে না। আর আপনার যেখানে আর কি ইনডোরে আপনি এই প্ল্যান্ট গুলো রাখবেন, সেখানে জানালার ধারে বা অন্যান্য শেডের তলায় যেখানে কুয়াশা এসে পৌঁছায় সেখানে কিন্তু রাখা যাবে না। এই গাছগুলোকে আপনাকে ঘরের মধ্যে কিন্তু রাখতে হবে। আর জল যখন মাটিটা এরকম শুকনো অবস্থায় থাকবে তখন কিন্তু জল দিতে হবে। আর জল দেওয়ার পরে একদিন রোদে রাখতে হবে। রোদে রেখে আবার আপনাকে কিন্তু কুয়াশা থেকে বাঁচিয়ে রাখতে হবে, তবে এই ধরনের সিচুয়েশন থেকে বাঁচবে। অ্যাকচুয়ালি এই গাছগুলো আমার ছিল একটু ওপেনে থাকার জন্য এইরকম অবস্থাটা হয়েছিল। অনেক সময় ঘরে থাকলেও হয়, যে এরও ট্রিটমেন্ট আছে। এটা কি হয় যে শীতকালে তো ড্রাই ওয়েদারের জন্য আমাদের যেমন স্কিন ড্রাই ওয়েদারের জন্য জড়ো হয়ে যায়, সেরকম কিন্তু গাছেরও পাতা কিন্তু রুক্ষ হয়ে যায়। তো যখন দেখবেন যে পাতাগুলো রুক্ষ হয়ে গেছে, তখন বাইরে থেকে আমাকে এমন খাবার দিতে হবে যারা আর কি পাতাগুলো সফট রাখতে সাহায্য করে। তো এই জন্য আমি বেছে নিয়েছি একটা লিকুইড,
যা আমার বাড়িতেই পাওয়া যায়, র মিল্ক। আমরা যে বাড়িতে গরুর দুধ খাই সেই র মিল্কটা মানে গরম না করে আমি মানে জাস্ট র মিল্কটাই রেখে দেব। তো সেই রকম আমি মিল্ক নিয়েছি এর ট্রিটমেন্ট করার জন্য। এই দেখুন, এই মিল্ক নিয়েছি। তো এখানে হাফ কাপ মতো র মিল্ক আছে, আর তার সাথে ডবল হাফ কাপের সাথে আরো হাফ কাপ জল অ্যাড করে কিন্তু পাতলা করে দিয়েছি দ্রবণটা। এবার এটা আমি মাটিতেও ইউজ করব আর পাতাতেও স্প্রে করে দেব। আর দুধ হচ্ছে মানে ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। এই জন্য আমি এই দুধটাই বেছে নিয়েছি। আর এছাড়া দুধ থেকে প্রচুর পরিমাণে গাছ ক্যালসিয়াম পায় আর অন্যান্য মিনারেলস গুলোও পায়। তার ফলে একটা গাছ কিন্তু মানে হেলদি হতে শুরু করে। এই জন্য আমি এর র মিল্কটা ইউজ করছি। আর এর আগে যে স্টেপটা বললাম, আপনারা এপসাম সল্ট আর ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছটা ধুয়ে ফেলবেন, মাটিতেও দিয়ে রাখবেন। তার দিন 10 কিন্তু কিছুই দেবে না, মাটিটা জাস্ট এরকম শুকনো অবস্থায় থাকার পরে কিন্তু তারপরে আমি এই মিল্কটা ইউজ করব। আর এখানে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পোড়া পোড়া হয়ে যাওয়া, এর জন্য কিন্তু পটাশিয়াম খুব দরকার। পটাশিয়াম ম্যাগনেসিয়াম দুটোই দরকার। তো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে তো আমি পুরো গাছটাকে ধুয়েই দিয়েছিলাম। আর পটাশিয়ামের অভাব পূরণ করার জন্য আমি কিন্তু এই কলার খোসা দিয়েছি আর এই শুকনো লিভস গুলো দিয়েছি, যেগুলো পটাশিয়াম সাপ্লাই করবে। তো এই এই জিনিসগুলো কিন্তু তার সাথে দরকার। আর দুধটা দেবো, এই যে পাতাগুলো ময়শ্চারাইজিং করবে, তার ফলে এইভাবে ড্রাই হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না। তাহলে আগে প্রথমে ফার্স্ট স্টেপে ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম যাতে পাই সেই রকম ট্রিটমেন্ট করবেন, তারপরে কিন্তু এই ট্রিটমেন্টটা করবেন 10 দিন পরে। তো এখন আমি এটা মাটিতেও দেব আর স্প্রেও করব। তার আগে যে যে শুকনো পাতাগুলো আছে সেগুলো আবার একবার ছাঁটাই করে দিচ্ছি। তারপরে এই জায়গাটাই আছে, এই দেখুন এই এই জায়গাগুলোতে আছে, একটু সামান্য কেটে দিচ্ছি। আর সেরকম ভাবে নেই, তবে কিছুটা এইরকম অ্যাফেক্টেড হয়েছে, এগুলো সেরে যাবে। সাথে একটু সময় লাগবে, তবে সেরে যাবে। তো ছাঁটাই হয়ে গেল, এবার আমি স্প্রে করব। কিছুটা দুধ এবার আমি মাটিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতটা থাকলো, এটা আবার আমি স্প্রে করে দিচ্ছি গোটা গাছটাতে আর কি, পাতাতে পাতাতে। এই বোতলটাতে আমি হাফ লিটার মতো জল নিয়েছি, আর ওই যে দুধের পরিমাণটা দেখালাম 1 কাপ, সেটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার স্প্রে করে দেবো গোটা পাতায় পাতায়। আর স্প্রেটা আমি দেব 7 দিন পর পর। 7 দিন পর পর দেবো, তারপরে আপনাকে 1 মাস পরে আমি রেজাল্টটা দেখাবো যে গাছটা এখন কোন জায়গায় এসে পৌঁছেছে। এটা গ্রোথও বাড়বে গাছে, তার সাথে সাথে কিন্তু পাতাগুলো যে সমস্যা ছিল এটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো এই অবস্থায় আমি ছেড়ে দিচ্ছি। এটা আবার মাটিতেও কিছুটা দিয়ে দিচ্ছি গাছটায়। তো আমি এই শীতের সময় তো রাতের বেলা আমি রাখবো না, তো হচ্ছে ওপেন ছাদে রেখে দেবো। মানে রোদটা যতক্ষণ লাগে 2-3 ঘন্টা মতো রোদ লাগার পরে কিন্তু আমি আবার ঘরে নিয়ে চলে যাব, আর রোদে রাখবো না। আর এটা তো একেবারে ওপেনে রাখাই যাবে না। তো এরকম করে আপনাকে 7 দিন পর পর এই স্প্রেটা দিতে হবে, তারপরে দেখবেন গাছের চেঞ্জ 1 মাস পরে। এই দেখুন ঠিক 1 মাস পরে গাছটার অবস্থা দেখুন, দেখুন কতটা গ্রোথ হয়ে ঝাঁকড়া হয়ে গেছে। আবার সামান্য একটু পোড়াপুড়ি ভাব আছে, কিন্তু অসুবিধা নেই, আমি আবারও স্প্রে করে দিচ্ছি। আর মাটিটা ড্রাই হয়ে আছে, এবার আমি একটু জলও দিয়ে দিব। তা আবার আমি এই দুধ জল যেটা রেখেছি, আমি এটা করেই রাখি, আপনাদেরকে দেখিয়েছি এর আগে কতটা পরিমাণ দিতে হবে।
তো ওই পরিমাণে আমি করে রেখে দিই ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নেওয়ার জন্য। ইনডোর প্ল্যান্টগুলোতে আমি কিন্তু শীতের সময় এই দুধটা স্প্রে করি। তা আজকেও করে দেবো, মানে অনেকটা রোগটা সেরে গেছে, আর নেই, আর অনেকটা দেখুন ঝোপালো হয়ে গেছে। আমি এবার দুধ স্প্রে করে গাছটাতে জল দিয়ে এটাও রেখে দিব। তো এইরকম করতে থাকুন, এ থেকে দেখবো আরও ঝোপালো হয়ে আরও আর কি অনেকটা স্প্রেড করে যাবে। সেই দুধ আমি যেটা স্প্রে করি সেটা স্প্রে করে দিচ্ছি। আর 15 দিন পর পর আপনারা এপসম সল্টও স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখবেন গাছগুলো খুবই তরতাজা হয়ে গেছে। ইনডোর প্ল্যান্টের যত্ন কিন্তু এইভাবেই করতে হয়। এটা স্পাইডার গাছের সমস্যাটা হয়েছিল, ওই জন্য আমি স্পাইডার গাছের উপর দিয়ে দেখালাম। আপনাদের অন্যান্য গাছে এরকম পোড়া পোড়া ভাব এলে কিন্তু এইভাবেই ট্রিটমেন্ট করে দিতে পারেন। মাটিটা শুকনো, জল দিয়ে রেখে দেব। মাটিটা শুকনো আছে, তো যে জলটা দিয়ে স্প্রে করলাম দুধ জল মেশানো, খুবই পাতলা জল, সেটাই মাটিতে দিয়ে দিলাম। এবার রেখে দেব। এইভাবেই আপনারা যত্ন করুন, দেখবেন গাছগুলো খুবই সুন্দর হবে আর পোড়া ভাব থেকেও রক্ষা পাবেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।